করেছেন। সেই সঙ্গে সঙ্গে কলকাতাবাসীর কাছে একটা আবেদন থাকবে যে আগামী দিনে কলকাতার মানুষ যেন আরো বেশি বেশি করে নির্বাচনে অংশগ্রহণ করেন, কারণ মহানগরীর মানুষের কাছে বাংলার অন্যান্য প্রান্তের মানুষ আরো বেশি গণতান্ত্রিক চেতনাবোধ, সচেতনতা বোধ আশা করে। সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতার বুকে মাত্র 47% ভোটে অংশগ্রহণ সুখকর নয়। আমরা এই কথা বলতে চাই না যে আমরা খুব ভালো ফল করেছি, কিন্তু এটা বলতে পারি যে আমরা যেখানে সমুদ্রের কিনারে দাঁড়িয়েছিলাম সেখান থেকে হয়তো পাহাড়ে উঠতে পারিনি, কিন্তু সমুদ্রেও ডুবে যায়নি। আমরা অন্তত মথুরা বৃন্দাবনে বাংলা এবং বিহারে যে সমস্ত বিধবারা থাকেন তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করবার এবং চলে যাওয়ার আবেদন করেছেন। তার জন্য তিনি নাকি বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন। আমরা এটা জানি যে বৃন্দাবন মথুরার সঙ্গে বাংলার এবং পূর্বাঞ্চলের যারা বিধবা মানুষ তাদের একটা পশ্চিমবঙ্গে যে তৃণমূল সরকার, সেই তৃণমূল সরকারের পাঁচাটা দালাল, তাই তাদের যেটা ব্রিফ করে দেওয়া হয় তারা সেই কথাটাই বলেন, এগুলো তাদের নিজেদের কথা বলেন না। কোন অজ্ঞাত কারণে সেখানে লাইট অফ করে দেওয়া হয়েছিল এবং লাইট অফ করার পরপরই কেন ছাত্রছাত্রীদের উপরে আক্রমণ নেমে এলো, এই দুটো ঘটনার মধ্যে যে 34 বছর ধরে তাহলে সিপিএম পার্টি যা করেছে সব সঠিক করেছিল, কারণ তাদেরও অশ্বমেধের ঘোড়া তখন ছুটছিল, তারাও স্কুলে জিতত, তারাও বিধানসভা জিতত। 235 আমরা তোমরা কত সেই আওয়াজ বুদ্ধ শুনেছিলাম। তাহলে তখন কোনো দুর্ঘটনা ঘটেনি পশ্চিমবঙ্গে তাহলে প্রতিবাদ করার মতো সেদিন কোনো ঘটনা তো ঘটেনি, কারণ তারা জিতেছে। তাহলে যেটাটার মধ্য দিয়ে সব ঘটনা সঠিক এটা প্রমাণ করা, এটা এই যুক্তিকে মেনে নেওয়ার নাম কি গণতন্ত্র না গণতন্ত্রটা, এটা আমাকে প্রথমে আনতে হবে এই জায়গাটায়। অর্থাৎ আমি জিতলাম, অতএব আমি খুন করলাম, ডাকাতি করলাম, ধর্ষণ করলাম, সবগুলোই আমি ন্যায় কাজ করেছি, কোনো অন্যায় কাজ নয়। অন্যায় কাজ যদি করতাম তাহলে হারতাম, তাহলে অন্যায় কাজ করিনি। যে পার্টির সদস্য সকলের বিরুদ্ধে যেন সিবিআই তদন্তে যা যা পাওয়া যাবে তার পরিপ্রেক্ষিতে যেন বিচার হয়। তাতে যদি প্রদেশ কংগ্রেসের কেউ জড়িত থাকে, তাহলে যদি অজিত চৌধুরী জড়িত থাকে, তাহলে যেন আমাদের বিরুদ্ধে তদন্ত হয়, আমরা তার কোনো প্রতিবাদ করতে যাব না। সিবিআই তদন্তের জাল কোথা থেকে কত দূর বিস্তৃত আমরা দেখতে পাচ্ছি। উড়িষ্যা থেকে আরম্ভ করে আসাম সিবিআই তদন্তের জালে অনেকে আবদ্ধ হচ্ছে। সিবিআই তদন্তের জাল যত দূর যাচ্ছে তত দূর সারদা কেলেঙ্কারি বিস্তৃত ছিল। তাই সারদা কেলেঙ্কারি যেমন যেমন বিস্তার করেছে ভারতবর্ষে, সিবিআই তদন্তের জাল তেমন তেমন করে ভারতবর্ষ জুড়ে তার তদন্ত করছে। আমরা চাই সেই তদন্তে যারাই জড়িত থাকবে তাদেরকে সামনে নিয়ে আসা হোক, তাদের সম্পর্কে মানুষ জানুক, এবং তারা যদি প্রকৃত দোষী হয়, কাউকে ডাকা মানে এটা নয় যে সে দোষী। শুভেন্দু অধিকারীকে ডেকেছে, রবীন্দ্রকে ডেকেছে, মানে এ কথা বলছি না যে তারা সব দোষী, কিন্তু আমরা চাইবো যে ব্যক্তি হোক না কেন, যারা দোষী তারা যেন কেউ বাদ না যায় শাস্তির হাত থেকে। কারণ সারদা কেলেঙ্কারিতে লক্ষ লক্ষ মানুষের সর্বশান্ত হয়েছে, এবং পাশাপাশি আগেও বলেছি এখনো বলছি, সারদা কেলেঙ্কারির সঙ্গে সঙ্গে আরো যে সমস্ত চিটফান্ড আছে পশ্চিমবঙ্গে তাদেরও পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার, এবং তাদের সঙ্গে কারা জড়িত আছে সেটাও আমাদের জানা দরকার। ব্যবস্থার জন্য আমরা বরাবরই এই সরকারের সমালোচনা করেছি। এই সরকারের সম্পর্কে বলতে গিয়ে একটা কথা মনে পড়ে যায়, সেটা হচ্ছে যে আমাদের গ্রামে একটা কথা চালু আছে, গাধা জল খায় গুলিয়ে। আজকে এখানে বলা হলো ট্যাক্সি ধর্মঘট, ট্যাক্সি ভাড়া বাড়ানো হবে না, বিশ্বের প্রতিজ্ঞা করা হলো। বাস ধর্মঘটের ডাক দেওয়া হলো, বলা হলো বাস ভাড়া বাড়বে না, বিশ্বের প্রতিজ্ঞা করছে এক একবার রাজ্যের সরকার। তারপর যখন হাওয়া খারাপ হচ্ছে, যখন আর উপায় থাকছে না, নিরুপায় হয়ে তখন তাদের দাবি মানছে। তার জন্য কদিন আগে বাস ধর্মঘটের সঙ্গে যা জড়িত তারা বললো যে আমাদের দাবি কিছুটা মেনেছে, কিন্তু আইসিইউ থেকে বেরিয়ে আমাদেরকে জেনারেল বেডে রাখা হয়েছে। আমরা নিজেরাও তার জন্য অসুবিধায় পড়ছি। আগামীকাল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ডাকে শহীদ মিনার ময়দানে আমাদের সমাবেশ আছে। পশ্চিমবঙ্গে সারদা কেলেঙ্কারির তদন্ত, পশ্চিমবঙ্গে সারদা কেলেঙ্কারিকে সামনে রেখে বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে যাদবপুরের পৈশাচিক
নারকীয় ছাত্রদের উপর নিপীড়নের প্রতিবাদে আগামীকাল আমাদের শহীদ মিনারে আমাদের সমাবেশ আছে। সেখানে বাস পাবো না, ট্যাক্সি পাবো না, আমাদের সমাবেশ করতেও সমর্থন হবে, কিন্তু নৈতিক কারণে এই ধর্মঘটকে অবশ্যই সমর্থন করব, কারণ তারাও